নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কালকে 7ই মে 2025 বুধবারের দিন। কালকের দিনে রাশিফল, কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, প্রত্যেক দিনের মতো আলোচনায় এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন ভিডিও আছে, বলার কিছু নেই, আপনারা জানেন। তো বন্ধুরা একটু সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন, মেসেজ করবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করছি কালকে রাশিফল, কালকের তথ্য বা কালকের ইনফরমেশনগুলো, অর্থাৎ ওভারঅল জিস্টগুলো। কালকের দিনে ভগবান গণেশজির দিন। তো সিদ্ধিদাতা গণেশজিকে ডেকে দিনটা আমরা শুরু করব। দিনটা শুরু করলে ভালো রেজাল্ট পাবো। কালকে এই অধমের জন্মদিন আছে, আবার উইশ করবেন। না না, এমনি বলছি। তো ফোন ফোন ধর, কোনো অসুবিধা নেই, এগুলো তো আর কোনো ব্যাপার নয়। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি, বা শুরু করা যাক। 7 মে 2025 বুধবার, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, দশমী শুক্লপক্ষ। একটু ব্যাঘাত যোগ রয়েছে, একটু বাধা বা বিপত্তিগুলো থাকছে, একটু অবস্ট্রাকশনসগুলো থাকছে। তো এইটা তো কালকের দিনে এটা একটু দেখে চলতে হবে বন্ধুরা। আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় পরপর আসছি। নক্ষত্রগুলো হচ্ছে অশ্বিনী, রোহিণী, আদ্রা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তরাশালা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। কোনো যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 10টা 7 থেকে 10টা 41 42, ধরুন 10টা 5 থেকে, এই টাইমটাকে একটু দেখে বুঝে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশানসগুলো সন্ধে 7টা 35 থেকে 8টা 18 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। বড় টাকা পয়সা ট্রানজ্যাকশান, ধার দেওয়া, ধার নেওয়া, এই ব্যাপারগুলো। এবং অবশ্যই আমরা প্রত্যেকে কালকে গণেশজিকে ডাকছি, গণেশজিকে ডেকে দিনটা শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস চালানোর ব্যাপারে বেটার হচ্ছে, বেটার ফল দিচ্ছে, সেগুলো একটু বলে নিই মেন আলোচনার জায়গায়, তারপর ঢুকবো। যারা প্রোমোটারি লাইনে আছেন, কনস্ট্রাকশন, ফ্ল্যাট বা ইত্যাদি জায়গা জমি নিয়ে কাজ করেন, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু কালকের দিনে অবশ্যই ভালো বা পজিটিভ রেজাল্ট হবে। সঙ্গে ইট বালি ইত্যাদির বিজনেসগুলো যারা করছেন না, তারা ভালো রেজাল্ট পেতে পারেন। মাটির সামগ্রী ভালো রেজাল্ট দিচ্ছে, যারা মাটি নিয়ে কাজ করেন, চাষবাসের কাজ করেন, গাছপালার কাজ করেন, ভালো রেজাল্ট দিচ্ছে। গাড়ির বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দেবে, যারা যে কোনো গাড়ি ব্যবসা করেন, ব্যবসাদার। টিচিং সেক্টরটা ভালো হচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা, লটা ভালো হচ্ছে না। অ্যাডভাইজিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল ডিলগুলো যাদের করতে হয়, কমিশনের কাজ করতে হয়, এনারা চাপে থাকবেন। যারা ছোটোখাটো কাউন্টারে কাজ করেন, দোকান চালান, ছোটোখাটো হয়তো চায়ের দোকান, মুদিখানা, এই টাইপের বিজনেসগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে আগামীকালকের দিনে। কালো জিনিস, চামড়ার জিনিস কালকে ভালো রেজাল্ট হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো অবশ্যই হবে। ফুড আইটেম মোটামুটি হচ্ছে, বড় হোটেল রেস্টুরেন্ট মোটামুটি হচ্ছে, বা ওই চলছে, কোনোভাবে চলে যাচ্ছে, এটা বলতে পারি। সেলাইয়ের কাজ, হাতের কাজ, গার্মেন্টস নিয়ে কাজকর্ম অ্যাভারেজ চলছে। মিস্ত্রিবাবুরা কালকে ভালো রেজাল্ট পাবেন, কিন্তু আপনি যখন একজন মিস্ত্রি মানুষ, কালকের দিনে রেজাল্ট কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হচ্ছে, ভালোর দিকে যেতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালো হতে পারে, যারা পশু পাখির ব্যবসা বা এগুলো কম বেশি ভালোর দিকে যেতে পারে। তো বন্ধুরা, এই মোটামুটি হচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকে গণেশজিকে ডাকছি, কালকে ফোন ধরবো, অসুবিধা নেই, সারাদিনই ফোন ধরবো, কালকে বাড়িতেই থাকবো। অনেক সময় হয় কি, যখন বাড়ি থেকে বেরোই তখন ফোনটা ধরা হয় না, কাজ থাকে বা কিছু, কালকে বাড়িতেই থাকতে হবে, তো ধরবো। আবার চলবে সারাদিনই, মোটামুটি অনলাইন কনসালটেশনগুলো চলবে, বা তারপর মধ্যে ভিডিওগুলো করা থাকে। এখন 2-3টে করে ভিডিও যায়, অনেক কটা আরও প্রচুর ভিডিও আছে, লাইনে আছে, সেট করা আছে, মানে ভাবা আছে, বানাতে হবে। এবার এই ভিডিওটা বানাতে মোটামুটি 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা সময় লেগে যায়। তার সঙ্গে দেখবেন ওই যে আগে আমার পুরনো টাইম হচ্ছে সন্ধ্যে 7টা 15,
তো সেই 7টা 15 টাইমটাতে ভিডিও আবার শুরু করেছি, মানে রাশিফলটা নয়, আগে রাশিফলটা সন্ধ্যে 7টা 15 দিতাম, এখন দুপুর 2টোয় দিই। তো সন্ধ্যে 7টা 15 অন্য কিছু ভিডিও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং 3টে ভিডিও হলে আর একটা ভিডিও বাড়বে, আবার নতুন করে একটা সিরিজ শুরু হচ্ছে, তো সেটা সকালের দিকে বেরোবে। তো এইভাবেই চলছে। তো শুরু করা যাক বন্ধুরা কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো। যাই হোক, শুরু করে দিই। তো কালকের দিন ডিপ রেড অ্যাভয়েড করবেন এবং এটা খেয়াল রাখবেন দক্ষিণ দিকের কোনো যাত্রা একটু দেখে। কালকের দিনে মোটামুটি 9:30 থেকে 11:30টার মধ্যে টাইমটা কিন্তু চাপ দেবে, কাজ আটকাতে পারে, এটা ব্যাপার। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি হলে ব্লু টাইপ। কালকের দিনে মেষ রাশি হলে 5 সংখ্যা, গণেশজি আমরা প্রত্যেকে রাখতে পারি। 9:40 থেকে 11:20 দেখে ব্যবহার করবেন। 12:10 থেকে দুপুর 12:10 থেকে 2:35 বেস্ট টাইম আগামীকালকের দিনে। বন্ধুরা, টাফ সিচুয়েশান কিন্তু কালকে দিনটা খুব টাফ, চাপ আছে। চাপ ভালো সেন্সে নয়, শত্রুরা কিন্তু ছেড়ে দেবে না, ওঁত পেতে বসে রয়েছে যাতে আপনাকে কোনো না কোনোভাবে প্রবলেমে ফেলা যায়। তো খুব সাবধানে মেপে পা ফেলবেন। যে কাজগুলো শিওর, আপনি হাউস ওয়াইফ হলো যে ভাই এটা আমি কনফার্ম করুন সেটা, কিন্তু খুব সাবধানে টাইম নিয়ে। সামান্য ভুল ত্রুটি বিচ্যুতির জায়গা কিন্তু কালকে খুব বেশি নেই। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখতে হচ্ছে আপনি মেষের মানুষ হলে। শত্রুতা থাকবে চাকরি ক্ষেত্রে এবং বেগ পেতে হচ্ছে, চাপ আছে, কাজ করে যেতে পারবেন, দৈব কিছুটা সাপোর্ট করছে, বেরিয়ে যাবেন। ফাইন্যান্সিয়াল ডিলগুলো দেখে, ইনভেস্টমেন্ট দেখে টাকার একটা চাপ থাকছে। ট্যুর ভালো হতে পারে, আমি এবং আমার প্যারেন্টস ফ্যামিলি হেলথ ভালো হতে পারে, হাউস ওয়াইফরা দেখে চলবেন। ব্যবসায় উন্নতি রয়েছে কালকের দিনে, বিজনেস করা, বিজনেস চালানো চলছে, অসুবিধা হবে না, ভালো চলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ, একটু অস্থিরতা থাকবে এবং পারিবারিক চাপটা কিন্তু থাকছে। দায়িত্ব, এটা তোকে করে দিতে হবে, তুই ছাড়া এটা কেউ করবে না, মানে এই চাপটা থাকবে। প্রেম ভালো, সন্তান সুখ যথেষ্ট ভালো, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ এবং বাচ্চার হেলথ ঠিকঠাক। লিগাল দিক একটু দেখে চলতে হবে বন্ধুরা, আইন আদালত পুলিশি ঝামেলা। এডুকেশান যথেষ্ট স্টেবল রেজাল্ট দিচ্ছে। পড়াশোনা, স্পেশালি কোনো পরীক্ষা, ভালো এডুকেশান ভালো রেজাল্ট দেবে। এডুকেশান মানে তো ওই বই নিয়ে বসা নয়, পড়াশোনা, কোনো পরীক্ষা, কোনো মক টেস্ট, এই ব্যাপারগুলো ভালো হচ্ছে। অশ্বিনী মেষ রাশি হলে ফ্লেক্সিবল থাকুন। ভরণী নক্ষত্র, খুব কমজনকে বিশ্বাস করুন, খুব কমজন। নিজেকে, নিজের বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, আত্মীয় মানে ভাই বোন, এটুকু ঠিক আছে। প্রফেশনাল ফিল্ডে কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকে এই একটা নক্ষত্রের শরীরটা ঠিক নেই, একটু লক্ষ্য রাখবেন। বৃষ রাশি সবুজ, বৃষ 7, বৃষ কালকের দিনে 7। কালকের দিনে অবশ্যই বৃষ রাশি হলে আমি কাকে ডাকবো? গণেশজিকেই ডাকবো। আগামীকালকে বৃষ রাশি, বৃষর জাতক বা জাতিকারা 9:35 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। 12:05 থেকে 2:15 ভালো সময় হতে পারে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু কম বেশি ভোগাচ্ছে এবং কোনো না কোনোভাবে শরীর নিয়ে একটা চাপ দেখা যাচ্ছে। বাবা মা, ভাই বোন, সন্তান ঠিক আছেন, ওয়াইফ বা হাজব্যান্ড ঠিক আছেন। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ডিলগুলো করা যায়। ট্রাভেল কিন্তু দেখে করবেন, কোনো ট্যুর, কোনো ট্রাভেল দেখে করবেন। বন্ধুরা, কালকের দিন স্টেবল দিন, দায়িত্ব নিতে হবে, বুঝতে হবে এবং কোনো কাজ আমি ভেতরে ঢুকবো। অনেকে থাকে দেখবেন বলে আমি করলে কিন্তু আমি নিজে পুরোটা করব, না হলে আমি হাত দেবো না, আমি কোনো পার্টনারশিপে যাব না। অনেকে দেখবেন বলে যে আমাকে পুরো দায়িত্ব ছেড়ে দিতে হবে। দেখবেন আমরা সিনেমাতে ডায়লগগুলো দেখতাম না? তো এই জায়গাটা কালকের দিনে চলছে, দায়িত্ব নিয়ে ফ্রন্টে দাঁড়িয়ে দৈবের সাপোর্ট নিয়ে কালকে কাজ হচ্ছে হাউস ওয়াইফ হলেও। ব্যবসা অ্যাভারেজ চলছে, চাকরি অত্যন্ত স্টেবল, চাকরিওয়ালা মানুষগুলো, এবং অপরচুনিটি ক্যান বি ক্রিয়েট হবে এবং আপনি এগুলোকে কাজে লাগাতে পারছেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমটা ভোগাচ্ছে, সন্তান সুখ ভালো, ল বা লিগাল সাইড ভালো, এডুকেশানে মন্দা, এডুকেশানের জায়গাটা আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। কথা বলা, কথা এগোনো, পরিবারের সাথেও কোনো ডিসকাস করা, কোনো আলোচনা করা, কোনো কথাবার্তা চলতে পারে। কৃত্তিকা বৃষ রাশির জাতক বা জাতিকা হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে। রোহিণী নক্ষত্র, ক্রিয়েটিভিটি দেখানোর দিন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট করুন, অপরচুনিটি তৈরি হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি।
মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে সবুজেই থাকতে বলছি। মিথুন হলে কালকের দিনে পাঁচ ব্যবহার করতে বলছি। 9:40 কালকের দিন 9:40 থেকে 11:15 দেখে ব্যবহার করবেন। 11:50 এখান থেকে 2:20 বেস্ট সময় হতে পারে। বন্ধুরা, আপনি এবং আপনার পরিবার, বাবা মা, এজেড বা ফ্যামিলি, শরীর স্বাস্থ্য ভালো চলছে, বাচ্চার শরীরটাও ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে। টাকার চাপটা ভোগাবে এবং ভুল ইনভেস্টমেন্ট, ভুল খরচা, অপ্রয়োজনীয় খরচা, ট্রাভেলটা হতে পারে, যেতে পারেন, অসুবিধা নেই। কালকে ফ্লেক্সিবল হন, কালকে অনেক বেশি ফ্লেক্সিবল থাকা, সম্পর্কগুলো ভালো করা। অফিসে ধরুন আপনার সাথে দুজনের গণ্ডগোল, আপনি কথা বলুন, মিটে যাবে। ইগো ত্যাগ করা এবং লোকজন, মানুষজন, পরিবেশ, পরিস্থিতিগুলোকে গ্রিপে নেওয়া, এই জায়গাটা কিন্তু খুব ভালো। তো একটা ভালো দিন, বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং পজিটিভ থিঙ্কিং কালকে রেজাল্ট দিতে পারে। ইভেন বিজনেস খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তো বিজনেস গ্রো, বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেক্টেড ভালো। চাকরি ক্ষেত্র স্টেবল, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট আছে। দাম্পত্যটা চাপের, অশান্তি লেগে থাকবে। হয়তো হাজব্যান্ড ওয়াইফ ঠিক করেছেন বিকেল 4টের সময় কোথাও বেরোবো, 3:30 থেকে এমন ঝগড়া হলো যে 3:45 সময় মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, বেরোনো তো ভুলেই যান। তো এই ব্যাপারটা চলছে। প্রেম ভালো চলছে, অসুবিধা নেই। ল নিয়ে কোনো প্রবলেম নেই, সন্তান ঠিক আছে। এডুকেশনটা একটু চাপের হচ্ছে। স্টুডেন্টরা, পড়াশোনা করা ছেলে মেয়েগুলো আরও বেশি লক্ষ্য রাখতে হচ্ছে, দৈব সাপোর্ট করবে। তো কালকের দিন ফ্লেক্সিবল থাকা উচিত, সুন্দর কথা বলা উচিত, ভালোভাবে চলা উচিত এবং পরিস্থিতি অনুযায়ী। অনেক ক্ষেত্রে আমার ইমোশন কন্ট্রোল করতে প্রবলেম হতে পারে, বাট আমি ম্যানেজ করে নিচ্ছি। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে, মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এজেড, সিনিয়র, গুরু, এদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন একটু রয়েস হয়ে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র আগামীকালকে দেখুন অনেক ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন, কর্কট হলে নীল, কর্কট হলে 7, কর্কট হলে কালকের দিনে কাকে ডাকবো? 7, গণেশজিকে ডাকবো। 9:55, 11:15 দেখে ব্যবহার করছি। 11:40 থেকে 2:30 ভালো সময়। দেখুন সবচেয়ে বড় কথা কি বলুন তো, ভ্যালুয়েবল কাজ হচ্ছে, যেখানে গুরুত্ব রয়েছে, আমার গুরুত্ব রয়েছে, কাজের গুরুত্ব রয়েছে, এই কাজটা হচ্ছে। ফ্যামিলি হেলথ, বাবা মার হেলথ ভালো চলছে, টাকার একটা ফ্লোটা কম, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে। বিজনেস ইমপ্রুভ ডেফিনেটলি করবে। চাকরি ক্ষেত্রে ওজন বাড়ছে, শরীরের ওজন নয়, চাকরি ক্ষেত্রে ওজন। এবং এই জায়গাটা বন্ধুরা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে বেস্ট পার্ট। তো ভ্যালু অ্যাড করুন, কাজ এগোচ্ছে এবং চুজি হন। কিছু মানুষজন, কিছু লোকজন, তাদেরকে নিয়ে চুজ করে চলা, এটা বেটার। যাকে তাকে হেলা ফেলা করতে গেলে অসুবিধা আছে। এটা কিন্তু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু নজর রাখবেন। তো এইটা বেস্ট পার্ট। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে। আমি খুব ভালো বলছি না, খুব খারাপও বলছি না। হাউস ওয়াইফদের ভ্যালু আছে এবং ভ্যালুটা ক্রিয়েট করবেন, মানে এটা ঘটনা। কালকের দিনে কালকে ল বা লিগাল সাইড ভালো, সন্তান একটু ভোগাচ্ছে, অবাধ্য থাকছে, বিদ্যাস্থান স্টেবল। সব প্রবলেম এটা, আপনি পাজেলড হতে পারেন, আপনি সব কিছু নিয়ে অতিরিক্ত টেনশন নিয়ে ফেলতে পারেন। হবে না মনে হচ্ছে, এটা পারবো না, এই টেনশন নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি আপনাকে ভুগিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এটা চাপের, এটা লক্ষ্য রাখবেন। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমার মনে হয় ওপর মহলের সাথেই ডিল করা উচিত। পুষ্যা সর্বকার্য সিদ্ধি। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথা, গুছিয়ে কথা বলা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারা। তো সেইভাবে প্ল্যান করতে হবে। আপনি যে জায়গায় আছেন সেটা একটু দেখে নিন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে লাইটে থাকবেন, হালকা কালারগুলোতে থাকবেন, কালকের দিনে 4-এ থাকবেন। কালকের দিনে অবশ্যই লাইটে মানে সাদার কাছাকাছিগুলো, হালকা হলুদ, হালকা সবুজ, হালকা পিঙ্ক টাইপের কালার, মানে যেগুলো সাদার কাছাকাছি, যে সাদার ছোঁয়া, এই ব্যাপারটা কালকের দিনে থাকছেন। আপনি কালকের দিনে কর্কটের মানুষজন, সিংহের মানুষজন হলে
9:35 থেকে 11:20 জাস্ট দেখে 12টা ওই আশেপাশে থেকে 2:25 শুভ সময় হতে পারে। প্রচণ্ড ব্যয়, জলের মতো অর্থ ব্যয়, এটা সবচেয়ে বড় প্রবলেম। মানে মাথা খারাপ হয়ে যাবে টাকার জায়গা নিয়ে। মেডিকেল এক্সপেন্স থাকছে, আমি এবং আমার ফ্যামিলির হেলথ ভালো চলছে, ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু 2 টাকার খরচাটা 5 টাকা যেতে পারে, ডবল, 2.5 গুণ। এই চাপটা কালকের দিনে সিংহর ক্ষেত্রে থাকবে। এটা 1 নম্বর কথা। সিংহ রাশির বার্ডেনটা মারাত্মক কালকের দিনে, বোঝা বা বার্ডেন, প্রচুর দায়িত্ব। দেখুন ভালোই হবে, আমি সেটা বলছি না, কিন্তু কি কর্কট যেটা বসে কামাচ্ছে আপনি সেটা খেটে কামাচ্ছেন, এইটা ব্যাপার। এবং কিছু ক্ষেত্রে কথা শুনতে হবে। তো একটা নিজের সঙ্গে নিজের যুদ্ধ, সংঘর্ষ বা টাফ ব্যাপারগুলো কালকের দিনে একটু চলছে। ব্যবসা মন্দার দিকে যাবে বন্ধুরা। হাউস ওয়াইফ এলো, খাটাখাটনি, পরিশ্রম, দায়িত্ব, এই জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি। তো এটা লক্ষ্য রাখবেন, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, লক্ষ্য রেখে চলতে হবে। ব্যবসা একটু মন্দার দিকে, খাটনি আছে, কাজ উতরে যাবে, লাখ সাথ দিচ্ছে বলতে পারি, কিন্তু প্রচুর প্রেশার, যেগুলো আপনার দায়িত্ব নয়। তুমি তো বসেই আছো, করে দাও না, ব্যাস, কিছু করার নেই, করতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো, আপনি হাউস ওয়াইফ হলে মাথা ঠান্ডা রাখবেন। প্রেম খুব একটা ভালো নয়, বন্ধুরা সুযোগ সুবিধা নিয়ে যাবে। বিদ্যা খুব ভালো, সন্তান সুখে বাধা, জ্ঞাতি শত্রুতা একটু থাকছে। মানে শত্রুতা ওই সেন্সে বলছি না, কিন্তু বলতে চাইছি যে ওই আপনার উপর নির্ভরতা বা আপনাকে ব্যবহার করা। মঘা, আবার রিপিট করছি, খরচা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টিমুখ লোকজনদের থেকে সাবধান। উত্তর ফাল্গুনী ধার দেনা ট্রানজাকশান দেখে করবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে সবুজে থাকবেন, 5-এ থাকবেন, গণেশজিকে ডাকবেন। 9:50 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 11টা প্রায় 45, 46, 50, এখান থেকে দুটো প্রায় 35, পুরো সময়টা কালকের দিনে ভালো হচ্ছে। কন্যার সবচেয়ে বড় ইস্যু হচ্ছে হেলথ কালকের দিনে, আমার নয়, আমার ফ্যামিলি হেলথ। তো কি হয়, আমার বাবা অসুস্থ বা মা অসুস্থ, তো আমারই হেডেক তো এটা। এই জায়গাটা কন্যাকে লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, কেনাকাটি চলবে, অসুবিধা নেই, কিন্তু হেলথগুলো খেয়াল রাখুন। ট্রাভেল খুব একটা ভালো নয়। চেয়ারে বসে সাকসেস, বড় দায়িত্ব, বড় কাজ নেওয়া, এবং এমন কাজ নেওয়া, ধরুন আমি সকাল 10টায় কাজটা শুরু করলে দুপুর 2:30, 3টে বেজে গেল, এক নাগাড়ে করে যাচ্ছি। 10 জায়গায় ছুটে 10 দিক খাবলে লাভ হবে না। তো এই জায়গাটা কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে বুঝুন। ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল কাজকর্ম এবং গুরুত্বপূর্ণ কাজের পার্টগুলো হওয়া। কালিগ, বন্ধু, সহকর্মী, এরা আপনার সময় খাবে, এটা লক্ষ্য রাখুন। ভ্যালুয়েবল বিজনেস হচ্ছে, ভ্যালুয়েবল প্রোডাক্ট নিয়ে বিজনেস হচ্ছে, ভ্যালুয়েবল কাস্টমার ডিল হচ্ছে, তো লেভেলটা উঁচুতে হবে কালকের দিনে। যত খুচরো কাজ করবেন তত ফ্রাস্ট্রেশন বাড়বে, কাজ আটকাবে, প্রবলেমগুলো বাড়বে। কন্যার মানুষজনদের ক্ষেত্রে চাপটা এটা। দাম্পত্য খুব ভালো, প্রেম খুব ভালো, খুব ভালো, দুটো ক্ষেত্রেই। সন্তান সুখ ভালো। আমি বলবো বন্ধুরা, লিগালটা দেখে, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, আপনি হাউসওয়াইফ হলেও কিছু ক্ষেত্রে এটা আসতে পারে। বিদ্যাস্থান ঠিকঠাক, ব্যাপক নয়, ঠিকঠাক। তো কালকের দিনে কন্যা রাশির দৈব সাপোর্ট করছে, ভালো কাজ হচ্ছে, এবং বড় প্রফিটের জন্য ঝাঁপাতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র ডিলে হবে, এটা একটু প্রবলেমের কাজ হবে। হস্তা নক্ষত্র, কালকে ছোট ছোট প্রতিবন্ধকতাগুলো আসতে থাকবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থট, ডিপ প্ল্যানিং, আগে পেছু ভাবা জরুরি। নেক্সট রাশি কন্যার পর আছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, যতটা পারবেন গাঢ় বা ডিপ সেটগুলোতে যাবেন। ব্ল্যাকের কাছাকাছি ডিপ টাইপগুলো, ডিপ ব্লু, এইগুলো একটু শরীরে ছোঁয়া রাখবেন। কালকের দিনে আপনি চেষ্টা করবেন নাম্বার 8, কালকের দিনে গণেশজি, এবং 11:30 থেকে প্রায় 2:45 পুরোটা ভালো সময় হতে পারে। 9:45 থেকে 11:10 আমি দেখে ব্যবহার করব। বন্ধুরা, দৈব ফুললি সাপোর্ট করছে, হেলথটা যেন বেগরবাই না করে যায়, লক্ষ্য রাখবেন। বাবা মা বা পার্টনার ঠিক আছেন, বাচ্চার দিকগুলো একটু লক্ষ্য রাখছেন, ওদের অ্যাক্টিভিটিস, পড়াশোনা করছে কি না, কার সাথে মিশছে, এগুলো একটু খেয়াল রাখবেন, কিছু প্রবলেম আসতে পারে। আর আপনার হেলথটা, অর্থপ্রাপ্তি, অর্থের ফ্লো ভালো হওয়া, ক্যাশ ফ্লো বেটার হওয়া, বেটারমেন্টের জায়গা কালকে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে। তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি,
আপনার হেলথটা লক্ষ্য রাখুন। ট্রাভেল খুব প্রয়োজন থাকলে যাবেন, নাহলে প্রয়োজন নেই। বড় কার্যসিদ্ধি, সর্বকার্যসিদ্ধি বলতে পারি। যে কোনো দায়িত্ব, যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, শত্রুতা রয়েছে থাক না, দমন করে দিচ্ছেন আপনি আগামীকালকের দিনে। এবং ডিফারেন্ট ওয়েতে ভাবা, এক্সপেরিমেন্ট কিছু ক্ষেত্রে করা, চলো তো এটা এইভাবে দেখি, পরিস্থিতি ম্যানেজ করা। আপনি দায়িত্ব নিন, আপনি প্রফিটে রয়েছেন কালকে। বিজনেস পার্ট ভালো, তো ক্রিয়েটিভিটি দেখানো যাবে বন্ধুরা। আপনাকে দেখে বিজনেস হবে, আপনাকে দেখে কাজ হবে। হ্যাঁ দেখুন, যারা কাজ করে তাদেরই চাপ থাকে, তো চাপ আপনার আছে, বাট আছে তো আছে, আমি কি করব, এটা ব্যাপার। থাকলে ম্যানেজ করব। তো দেখে নিন কালকের দিন আপনি যখন তুলার মানুষ, দাম্পত্য সুখটা ঠিক নেই, ওই অ্যাভারেজ চলছে। হাউস ওয়াইফ হলে লোকে একটু টিপে ধরার চেষ্টা করবে। প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। স্টুডেন্টরা কনফিডেন্স বিল্ড করুন, পড়াশোনা করুন, অনেকটা ভালো রেজাল্ট হবে। ফালতু ঝামেলা, লিগাল কোনো ইস্যুস, এগুলো যদি চলে না, দিন খাবে আপনার। লোকের দায়িত্ব নেওয়া, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন, এটাই তুলা রাশি। তো সামগ্রিকভাবে বন্ধুরা, পরিবেশ পরিস্থিতিগুলোকে নিজের কন্ট্রোলে করছেন। তুলা চিত্রা নক্ষত্র, আমি জোর দিতে বলবো শত্রু দমন। সাথী নক্ষত্র, কনফিডেন্স বিল্ড করা এবং ঝাঁপটা দিন। হনুমানজি এক লাফেই কিন্তু এপার থেকে ওপার চলে গেছিলেন, ভেবে দেখুন। সেই লাফটা দিন কালকের দিনে, এটা ব্যাপার। কিন্তু দেখুন, সেই সময় যখন অভিশাপ পেয়েছিলেন না হনুমানজি, তিনি তো জানতেন না। তো তারপরে তাকে মনে করানো হলো, মনে করানোর পর ঝাঁপটা মারলেন তিনি রাম নাম নিয়ে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমপ্রেশন জমাতে পারছেন, লোকজন, মানুষজন, পরিস্থিতিগুলোকে ইমপ্রেসড করতে পারছেন। বৃশ্চিক, আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিক রাশি যতটা লাইটে থাকা যায়, সাদা, ওই হালকা ছাই টাইপগুলো, হালকা হলুদ, এর মধ্যে ঘোরা উচিত। কালকের দিনে কালকের দিনে গণেশজিকে ডাকবো 12টা 10 থেকে 2টো 5, এটাই সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে, যতটা সতর্কতা নেওয়া যায় তার থেকে বেশি সতর্ক থাকবেন কালকে কাজকর্ম করার ক্ষেত্রে। দেখুন, আপনার কাজ ভালো হচ্ছে, কিন্তু আশেপাশের লোকজন ভালো নয়। হেনস্থা অপদস্থ করা। আপনার ও আপনার পরিবারের শরীর ভালো। ফাইন্যান্সিয়াল লসেস, টাকা দেখাবেন না, কাউকে টাকা দেখাবেন না যে আমার টাকা আছে, আমার পকেটে 2000 আছে, দেখাবেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে খুব সাবধানে, দেখে শুনে দায়িত্ব পালন করুন। কারুর ব্যাপারে, কোনো ক্ষেত্রে, কোনো দিকে কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয় বন্ধুরা, আগামীকালকে আপনি বৃশ্চিকের মানুষ হলে। ব্যবসা ভালো চলছে, চাকরি, হাউসওয়াইফরা চাপে রয়েছেন। দাম্পত্য সুখ অ্যাভারেজ, প্রেম ভালো, বন্ধু খাবে আপনাকে, বন্ধুরা শেষ করে দেবে আপনাকে, এটা ব্যাপার। সন্তান সুখ ভালো, দৈব সাথে নেই। লিগাল ইস্যুস ঠিকঠাক। বিদ্যা, আপনার চেষ্টা যেগুলো, আপনার যেখানে খাটনি বা আপনার যেটা চেষ্টা, সেটা ভালো রেজাল্ট দিচ্ছে, নো প্রবলেম। বাট বন্ধুরা, বাদবাকি জায়গা তো ঠিক নেই, পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, টক্সিক অ্যাম্বিয়েন্স বলতেই পারি। তো ডিসস্যাটিসফ্যাকশান, ডিপ্রেস থাকা, অতটা খারাপ না হলেও চাপটা আছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে প্রাইভেসি বা গোপনীয়তা মেনটেন করুন। অনুরাধা নক্ষত্র, নিজের মতো চলুন, নিজে যতটুকু পারবেন ততটুকু করবেন, কাজ হবে আপনার। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কিছুকে ইজিলি নেবেন না, সহজে নিয়ে নিলাম, সহজ নেবেন না, তো এটা দেখবেন, এটা বৃশ্চিক। তো বৃশ্চিকের পর ধনুই আছে। ধনুরাশি হলে কালকে 8 সবুজ গণেশজি। টার্গেট সেট করা উচিত, কাজ করা উচিত, ঠিক করে নিয়েছি মাথার মধ্যে এগুলো। 9টা 50, 11টা 20 দেখে 11টা 35 থেকে প্রায় 2টো 25 শুভ সময় হতে পারে। আমি দেখুন, হেলথগুলো ভালো হচ্ছে, টাকার একটা ফ্লো গন্ডগোল করবে, আমার বাবা মা, আমার সন্তান, মোটামুটি আশা করতে পারি শরীরগুলো ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে প্রবলেম নেই, যেতে পারে। কিন্তু আমাকে এইভাবে চলতে হবে, আমি টার্গেট সেট করছি। আমি আজকে ধরুন রাত্রিবেলা খেতে খেতে ভেবে নিলাম যে কালকে এই কাজগুলো রয়েছে, তাহলে এই কাজটার জন্য অনেক সময় হয় না যে এটা এইখানে করতে হবে, ওর সাথে কথা বলতে হবে, ওকে নিয়ে যেতে হবে, ওখানে 11টার সময় পৌঁছবো, তাহলে ওই লোকটার সঙ্গে দেখা হবে। এইভাবে একটা মাথার মধ্যে ছকে নেওয়া কালকের দিনে ধনুর ক্ষেত্রে বেটার। এবং সেই প্ল্যানগুলোকে
সময় মতো অ্যাপ্লাই করা, বেশি যেটুকু প্রয়োজন কাজের সূত্রে, কাজের স্বার্থে, আপনার স্বার্থে সেইটুকুকে অ্যাপ্লাই করবেন আগামীকালকে আপনি ধনুর মানুষ হলে। ইভেন বিজনেস লিমিটেড থাকছে, তো এর বাইরে গেলে আমি ইমোশন দেখালাম, ও খুব প্রবলেম আছে, ওকে হেল্প করে দিই, আপনার সবটা ঘেটে যাবে কালকের দিনে, সবটা। এটা ব্যাপার। তো বন্ধুরা, এটা একটু দেখবেন, এই জায়গাটা দেখার একটু দরকার আছে বা প্রয়োজন রয়েছে। দাম্পত্য সুখ ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, এবং আপনি কালকে একটু ইন্ট্রোভার্ট থাকুন হাউস ওয়াইফ হলো। কারোর ব্যাপারে কেউ কি বলছে 4 মিনিট 5 মিনিট 10 মিনিট কতক্ষণ বলবে, থেমে যাবে ঠিক। দেখবেন যখন ঝগড়া হয় এক পক্ষ চুপ হয়ে গেলে আর এক পক্ষ চুপ হয়ে যায়। তো এই ব্যাপারটা, সন্তান সুখ ঠিক আছে, একটু বদমাইশি করতে পারে, অসুবিধা নেই, বিদ্যাস্থান ভালো। ধনু মূলা নক্ষত্র, আগামীকালকে পারিবারিক চাপটা একটু বাড়ছে, পরিবারের এক্সপেকটেশান, অশান্তি। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে গুরুজনদের সাথে বিবাদ। উত্তরাসারা নক্ষত্র, পেছনে লাগার লোক কিন্তু রয়েছে। আমি এটাই বলছি, অন্য কিছু না। নেক্সট রাশি হচ্ছে ধনুর পর আসে মকর রাশি। মকর রাশি কালকে রিল্যাক্সে চলার দিন। সবুজ 4 গণেশজি 9:50 11:15 দেখে 11:40 থেকে কালকের দিনে 2:20 পুরোটা ভালো সময় হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আগামীকালকের দিনে মকর রাশির দেখুন শরীরটা ভালোর দিকে যাচ্ছে, ক্যাশ ফ্লোটা ভালোর দিকে যাচ্ছে, প্যারেন্টস চাইল্ড শরীর ভালো হচ্ছে। ট্রাভেল কিন্তু প্রবলেমে ফেলে দেবে। কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব অবশ্যই নিন, রিল্যাক্সে থাকুন, রিল্যাক্সে কাজ করুন আপনি যখন মকরের মানুষ। তো ঠিক আছে, হচ্ছে দেখছি, একটা আরামসে, বেশি হেডেক নিয়ে নয়, সুন্দর ফ্লো মেনটেন করে, যেখানে যতটা প্রয়োজন, যেটুকু প্রয়োজন, যার সাথে প্রয়োজন, সব ঠিকঠাকভাবে মিটতে থাকবে। স্ট্রেস নেবেন না, চাপ নেবেন না। বলবেন লোকে এত বলতে পারে যে এত কুল থাকছে কি করে, থাকবেন কালকের দিনে আপনি মকরের জাতক বা জাতিকা। ইভেন বিজনেস সুন্দর ফ্লোতে চলছে, যখন চাপ নেবেন, যখন টেনশন করবেন, প্রবলেম বাড়বে। দেখতে থাকুন না, কালকে হেডেক নেওয়ার দরকার নেই, চলছে, করছি। ধরুন আপনি ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসছেন, আরামসে কাজ করে যাচ্ছে, অসুবিধা নেই। মাথা গরম করবেন, তাড়াহুড়ো করবেন, সব ভুল হবে। দাম্পত্য জীবনটা ঠিকঠাক, প্রেম কিন্তু অশান্তিময়, অশান্তির জায়গা রয়েছে। পরিবারের সাপোর্ট ওভারঅল ভালো, ভাই বোনদের সাথে একটু লাগতে পারে অশান্তি। বন্ধুত্ব ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান ভালো। এডুকেশনে প্রবলেম রয়েছে, ঘাটতি রয়েছে। ল নিয়ে কোনো প্রবলেম নেই। তো দৈব কিছুটা হলেও সাপোর্ট করবে। হাউসওয়াইফরা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, ঠিকঠাক রেজাল্টগুলোকে বার করে আনতে পারছেন। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে একটু বাধা আসছে, ডিলে হবে। শ্রবণা নক্ষত্র, মানে আপনি যখন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা, আপনার যখন শ্রবণা নক্ষত্র, আগামীকালকে সিনিয়রদের সাপোর্ট নিতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে কথা বলা, কথা বলে রাখা, আলোচনা করে রাখা খুব ভালো দিন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভর কালকের দিনে কিন্তু ঝুট ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট তৈরি হচ্ছে। কীরকম একটা উদাহরণ দিই, আপনি আমাকে ভালো কথা বললেন, ধরুন যে তুমি ভাতটা খেয়ে নাও, দিয়ে কাজ করো। আমি বলবো বাবা খাবার খোঁটা দিচ্ছে নাকি, খেয়ে এসছে বলে আমাকে খোঁটা দিচ্ছে। এই ব্যাপারটা একদম লাইট কালার, হালকা কালারগুলো কালকের দিনে যাচ্ছে। কালকের দিনে 6 যাচ্ছে, 6। কালকের দিনে অবশ্যই কাকে ডাকবো ভগবান গণেশজিকে, আমরা প্রত্যেকে ডাকবো। 11:20 পর্যন্ত সাবধান, 11:30 বলতে পারি, 9:35 থেকে নিজের কাজে ফোকাস থাকুন, যতটুকু সম্ভব হচ্ছে করুন, রিস্ক নেওয়ার দরকার নেই। বদনাম খেতে পারেন, শত্রুতা পেতে পারেন, অশান্তি, ঝুট ঝামেলা বাড়তে পারে, মানসিক চাপটা বেড়ে যেতে পারে, এটা প্রবলেমের। আগামীকালকে যখন আপনি কুম্ভের মানুষ, ইনভেস্টমেন্ট কোনো মতে নয়, নিত্য প্রয়োজনীয় কাজগুলো, মুদিখানা, মেডিসিন কেনা, ইলেকট্রিক বিল দেওয়া, ফোনের রিচার্জ করা, এগুলো হতে পারে। বাট হ্যাঁ, খুব এমার্জেন্সি পড়েছে, সেটা তো করতে হবে, বাট তার বাইরে নয়। হেলথগুলো ভালো, হাউসওয়াইফ হন, চাকরি করুন, সাবধানে করুন, ব্যবসাটা ভালো হচ্ছে, বিজনেস করা, বিজনেস চালানো, বিজনেস ডিল, এগুলো বেটার হতে পারে। কিন্তু দায়িত্ব কারোর ব্যাপারে অত নেবেন না, বদনাম খেয়ে যাবে। নিজের মতো চলুন,
বাধ্য ছাত্র হতে পারেন, চলছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সাপোর্ট রয়েছে। হাউস ওয়াইফ হলেও অশান্তি লাগতে পারে। প্রেম ঠিকঠাক, গুরুজনদের সাথে একটু চাপ রয়েছে। সন্তান এবং এডুকেশন ভালো, ল নিয়ে কোনো প্রবলেম নেই। পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, এক্সপেক্টেড অসুবিধা হবে না। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন, লোকে টেম্পটেড করবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফালতু চাপগুলো তৈরি হচ্ছে, ফালতু হেডেক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা কম বলবেন, কারুর ব্যাপারে তো কোনো কথাই বলবেন না, এবং যতটা সম্ভব ওই সম্পর্ক মানে কারুর ব্যাপারে মাথা গলানো, এই ব্যাপারগুলো এড়িয়ে। মীন রাশি স্টেবল দিন, বড় কার্যসিদ্ধি। ব্ল্যাক, কালো, কালকের দিনে 8 শনিদেবের সংখ্যা সেটা বলছি, গণেশজি 11:30 2:50 চলুক। 9:50 থেকে 11:05-10 15 ধরে নিন, দেখে ব্যবহার করে নিন। বাবার হেলথ সাবধানে, বাচ্চার হেলথ সাবধানে, সন্তানের দিকটা লক্ষ্য রাখছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ বেটার হবে। ট্রাভেল প্রয়োজন নেই। হ্যাঁ, যদি যাতে যাওয়ার আছে যাবেন, সারাদিনটা নষ্ট হবে, সারাদিন খেয়ে যাবে, আর কিছু হবে না, এটা ব্যাপার। বড় কার্যসিদ্ধি, সর্বকার্যসিদ্ধি, টার্গেট রিচ করা, শত্রু দমন করা, এবং কালকে আপনি বেস্ট, আমি বেস্ট, এটা মনে রাখবেন কালকের দিনের জন্য। তো এইটা ব্যাপার। ইভেন বিজনেস ঠিকঠাক চলছে, কিছু জনের ক্ষেত্রে হয়তো একটু চাপ হতে পারে, বাট ওভারঅল স্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে। বাট চাকরি ক্ষেত্র, চাকরির গ্রোথ, চাকরির ডেভেলপমেন্ট, হাউস ওয়াইফরা লোকে বুঝে যাবে এর ক্যাপাসিটি আছে, এর ক্ষমতা আছে, দেখিয়ে দিতে পারবেন। ভেতর থেকে একটা আসে না কিছু সময় কিছু কাজ করলে যে আরে ঠিক আছে, এই ব্যাপারটা অ্যাচিভমেন্ট যেটা বলতে পারি। স্টুডেন্টরা রেজাল্ট ভালো, তো কালকে টার্গেট সেট করুন, ভালো কাজ করুন, নিজের মতো করে কাজ করুন। বন্ধুত্ব প্রয়োজন পড়বে না। দাম্পত্য ঠিকঠাক, হাউস ওয়াইফ ঠিক রেজাল্ট রয়েছে। প্রেমটা ঠিক নেই, সন্তান নিয়ে ভোগান্তি। ল বা লিগাল সাইড ভালো, দায়িত্ব নেওয়া যায়, কথা বলা যায়, কাজ এগোনো যায়, পজিটিভলি এগোনো যায়, এবং এক্সপেক্টেড আপনি এগোবেন। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে কালকে কন্ট্যাক্টস বিল্ড করবেন, পরিচিতি তৈরি করবেন, এবং হাইলাইটেড করবেন নিজেকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক চাপ নিয়ে ফেলতে পারেন, অপ্রয়োজনীয় চাপগুলো নিতে পারেন। রেবতী নক্ষত্র, কালকের দিনে ইনকমপ্লিট কাজগুলোকে জোর দেবেন, স্ট্রেস খতম করার ব্যবস্থা করবেন, টেনশন খতম করার ব্যবস্থা করবেন। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, আর সাথে থাকুন রেগুলারলি। তো আসে তো এইটুকুই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।